আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনারা তো ছবি তুলেন, হ্যাঁ, কখনো কি এমন হয়েছে বিয়ের প্রোগ্রাম কনে ভেঙে গেছে? আরে ভাই রিসেন্টলি হয়েছে প্রোগ্রাম কভার করতে গিয়ে দেখি কোনেও দাও। এটা কি ফেসবুকে প্রকাশ করা হয়েছে? হ্যাঁ, জুসে টেলা করছিলাম, পরে আবার কাটিয়ে দিছি। ভাই তখন মানুষের রিয়াকশনগুলো কেমন ছিল? রিয়েকশন তো অদ্ভুত ছিল, ফানি টাইপের। এটা তো অনেক খারাপ একটা অনুভূতি। মা বাবা অনেক কষ্ট করে বিয়ের এনজয় করছে, এটা এখন দেখা যাচ্ছে করে নাই। এটা তো অনেক লস প্রজেক্ট, বুঝছেন না? সবার জন্যই। ইভেন আমার পেমেন্টটাও পাওয়া হয় নাই। এটা একটা লস প্রজেক্ট। আচ্ছা ভাই, কনে যে ভেঙে গেল এটা তো চাইলে 1 মাস আগেও ভাগতে পারতো। হ্যাঁ, সেটাই তো। তাহলে সব কিছু অ্যারেঞ্জ করার পর কেন বাগার মানে প্রসঙ্গটা আসলো, এটাই সমস্যা আর কি। আপনার কি মনে হয় আপনি কি পালিয়ে বিয়ে করবেন নাকি অ্যারেঞ্জ? না, যে জোবানা পালিয়ে বিয়ে করারই প্ল্যান বেশি, খরচ বাঁচবে আর কি। বর্তমান বাজেটে কিন্তু আবার বিয়ের খরচটা বাড়ছে, হ্যাঁ, এই জন্যই পালিয়ে চিন্তা। তাইলে কিন্তু ভাই আমাদেরকে বলে দিবেন। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই বলেই পালাবো। তাইলে কিন্তু আমরা পুলিশ নিয়ে ধরতে আপনাকে সুবিধা হবে। না তাহলে বলবো না, এটা ট্রেড হয়ে গেল ভাই। আচ্ছা ভাই, একটা কোয়েকশন। হ্যাঁ বলেন। ফটো তুলতে আপনার তো সবসময় ফটো তোলা নিয়ে আপনার এটা প্রফেশন, ফটো তোলা। হ্যাঁ। তো ফটো তুলতে গিয়ে কখনো কি কোনো বাধার সম্মুখীন হয়েছেন? হ্যাঁ অবশ্যই হয়েছি তো। বিভিন্ন অনুষ্ঠান বড় সমস্যা হয়, কনের কাকা মামা খালু এগুলা বেশ একটা বেজাল করে। ফটো তুলবে না, এভাবে না ওভাবে না, অনেক সমস্যার সম্মুখীন হওয়া লাগে। কিছু করার না, এটা তো বাস্তব, আমাদের প্রফেশন যেহেতু এটাই। কোনো প্রোগ্রামে গেছেন, ফটো তুলছেন, ফটো অল ডিলিট হয়ে গেছে, তখন কেমন হয়? কি আর হবে, একটু প্যারাদায়ক হয় আর কি। পার্টির কথা শুনতে হয় একটু। এরকম সময় হয়েছে নিয়ে- কখনো? হ্যাঁ, অনেকবারই হয়েছে। হয় না কেন, এটা তো টেকনিক্যাল ভুল হতেই পারে। অনেকবারই হয়েছে, আবার রিকভার করে দেওয়া হয়েছে এরকম। মনে করেন রিকভার করা গেল না, তখন কি করবেন? না গেলে কি আর, পার্টির গালি শুনতে হবে। তখন তো পার্টি খুব আপ্যায়ন করে। হ্যাঁ, সেটা তো করবেই। ওদের এত বড় একটা স্মৃতিময় অনুষ্ঠান যদি থাকতে পারে, সেটা তো করবেই অবশ্যই। পালিয়ে গেল, তখন আপনার রিয়াকশনটা কি ছিল? কি ছিল, কান্নার মতো অবস্থা হয়েছিল। আপনার তো কিছু হয় না, তাহলে আপনি কেন কান্না করলেন? হ্যাঁ, আমার পেমেন্টটা যে আটকে ছিল। শুধু পেমেন্টটাই আপনার কাছে মুখ্য? হ্যাঁ অবশ্যই মুখ্য, কারণ আমার একটা ওয়েডিংয়ের একটা ডে, আপনি কি বুঝেন, একটা বুকিং দেওয়া থেকে শুরু করে একটা প্রোগ্রাম কভার করে টোটাল অনেক হেসালার একটা বিষয়, বুঝছেন? তো সেইখান থেকে ফাইনাল প্রজেক্টটা যখন কাজ শুরু হবে, তখন যদি আমাদের কাজটা না হয়, তাহলে তো একটা হেসেলে পড়তেই হয়। আপনি তো সবার বিয়ের ফটো তুলেন, আপনার বিয়ের ফটোটা তুলবেটাকে? হ্যাঁ, সেটা হচ্ছে, আমি তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, ভাবতেছি একটা রোবট বানাবো, ওই রোবটই আমার ফটো তুলবে। ভাই পয়েন্টটা নোট করবেন, উনি বলতেছেন উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, উনি একটা রোবট বানানোর চিন্তা ভাবনা করতেছেন, কিন্তু মনে করেন আপনার বিয়ের দিন আপনার কোণে ভেঙে গেল, তখন কি করবেন? হ্যাঁ, কি আর করার, আমিও হাততালি দিব সবার সাথে। শিওর? আপদ আপদ বিদায় হয়েছে এরকমই। বিয়ে করা মিষ্টি নাকি বিয়ে ছাড়া মিষ্টি? না, বিয়ে করাই মিষ্টি, কিন্তু পরবর্তীর জন্য কান্না আর কি। ওকে, ধন্যবাদ।